$40 ট্রিলিয়ন ঋণ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতি কি এবার নিজের ঋণের ভারে ঝুঁকছে? আমেরিকার এই ঋণ শুধু ওয়াশিংটনের সমস্যা নয়। মার্কিন বন্ড, ডলার আর সুদের হার কাঁপতে পারে পুরো বিশ্ব অর্থনীতি। যে দেশ বিশ্ব অর্থনীতির নেতৃত্ব দেয় সেই আমেরিকার ঋণই যখন ছাড়িয়েছে $40 ট্রিলিয়ন, প্রশ্ন উঠছে এই ঋণের শেষ কোথায়? আমেরিকার এই ঋণের বোঝা কি এবার বিশ্ব অর্থনীতির জন্য বিপদের কারণ হয়ে উঠছে? সংখ্যাটা এতটাই বড় যে শুধু অঙ্ক দিয়ে এর ভয়াবহতা বোঝা কঠিন। 19 আগস্ট যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ প্রথমবারের মতো এই মাইলফলক পার করেছে। আর অবাক করার মতো বিষয় হলো 38 ট্রিলিয়ন থেকে 40 ট্রিলিয়নে যেতে সময় লেগেছে মাত্র প্রায় 10 মাস। এর মধ্যে 39 ট্রিলিয়ন পার হয়েছে মাত্র 5 মাস আগে। অর্থাৎ ঋণ শুধু বাড়ছে না, দ্রুত গতিতে বাড়ছে। 2017 সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার সময় যুক্তরাষ্ট্রের ঋণ ছিল প্রায় $19.95 ট্রিলিয়ন, অর্থাৎ এক দশকেরও কম সময়ে ঋণ দ্বিগুণের বেশি। একদিকে প্রতিরক্ষা ব্যয়, অন্যদিকে সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ারের মতো সামাজিক কর্মসূচি। এর সঙ্গে যোগ হয়েছে ঋণের ওপর সুদের বিশাল বোঝা। রয়টার্স বলছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সুদ পরিশোধের ব্যয় সরকারের আয়ের তুলনায় দ্রুত বাড়ছে। আর এখানেই শুরু হচ্ছে আসল সমস্যা। কারণ ঋণ বেশি হলে শুধু ঋণের অঙ্কই বাড়ে না, বাড়ে সেই ঋণের সুদও। আর বিনিয়োগকারীরা যখন বেশি সুদ দাবি করেন তখন সরকারের জন্য নতুন ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে যায়। এরই মধ্যে 19 আগস্ট 30 বছরের মার্কিন সরকারি বন্ডের সুদের হার 2007 সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। পরে ট্রেজারি দীর্ঘমেয়াদী বন্ডের বাইব্যাক দ্বিগুণ করার ঘোষণা দেয়। অর্থাৎ আমেরিকার জন্য ধার করা টাকা ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে। তাহলে কি আমেরিকা দেউলিয়া হওয়ার পথে? না, এতটা সরল নয়। কারণ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি হলো তার ডলার এবং ট্রেজারি মার্কেট। বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক, বিনিয়োগকারী ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন মার্কিন ট্রেজারিকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিরাপদ ও তারল্যপূর্ণ সম্পদগুলোর একটি হিসেবে দেখে। তাই $40 ট্রিলিয়ন পার হওয়া মানেই আগামীকাল আমেরিকা অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে এমন নয়। কিন্তু বিপদ অন্য জায়গায়। ঋণ যদি দ্রুত বাড়তেই থাকে আর একই সময়ে সুদের হারও যদি উঁচু থাকে, তাহলে সরকারের আয়ের বড় একটি অংশ চলে যেতে পারে শুধু ঋণের সুদ পরিশোধে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের বার্ষিক সুদ পরিশোধের ব্যয় $1 ট্রিলিয়ন উপর যাওয়ার পথে। ওয়াশিংটন পোস্টের 18 আগস্টের বিশ্লেষণ অনুযায়ী চলতি বছরে যুক্তরাষ্ট্রের ঋণের বার্ষিক সুদ পরিশোধ $1 ট্রিলিয়ন উপর যাওয়ার পথে, যা পেন্টাগনের বাজেটের কাছাকাছি। আমেরিকার এই ঋণের ধাক্কা কি আমেরিকার মধ্যেই সীমাবদ্ধ থাকবে? উত্তর সম্ভবত না। কারণ যুক্তরাষ্ট্রের সরকারি ঋণের সুদের হার বাড়লে বিশ্বজুড়েই ঋণ নেয়ার খরচ বাড়তে পারে। ডলার শক্তিশালী হলে ইমার্জিং মার্কেটের মুদ্রা চাপে পড়ে। আর বৈশ্বিক বিনিয়োগকারীরা যদি মার্কিন সম্পদে বেশি রিটার্ন চান, তাহলে অন্যান্য দেশের বাজার থেকে অর্থ বেরিয়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে। আর এই জায়গাতেই বাংলাদেশের মতো আমদানি নির্ভর ও বৈদেশিক মুদ্রার উপর নির্ভরশীল অর্থনীতির জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। মার্কিন সুদের হার ও ডলারের শক্তি বাড়লে বৈদেশিক ঋণ, আমদানি ব্যয় এবং বৈদেশিক মুদ্রার বাজারে চাপ তৈরি হতে পারে। অর্থাৎ ওয়াশিংটনের ঋণের অঙ্কটি শেষ পর্যন্ত ঢাকার অর্থনীতির সঙ্গেও সম্পর্কিত। $40 ট্রিলিয়ন হয়তো আমেরিকার পতনের ঘোষণা নয়, কিন্তু এটা নিঃসন্দেহে একটা ওয়ার্নিং সিগন্যাল। কারণ আমেরিকার অর্থনীতি কাঁপলে তার কম্পন ছড়িয়ে পড়বে পুরো বিশ্বে। কামিরা মাসরুহা, চ্যানেল 24।